হ্যালো গাইস, তো গাইস দেখো ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি। তারপর দেখো আমাদের কত বেডিংপত্র হয়েছে। এবার আমাদের হোটেলে যাওয়ার পালা। তো সেখান থেকে আমরা পুরীতে আর কি ঘুরবো। এতদিন তো নন্দকানন ফন্দকানন ঘুরেছি। আমার অবস্থা দেখতেই পেয়েছো কি অবস্থা নিয়ে ঘুরেছি। আর দেখো রুমে চলে এসেছি গাইস, টিভি চলছে। আমি এখন রুমে ফ্রেশ হয়ে নেব। দেখো ছেলে শুয়ে পড়েছে। আর রুমটা একটু গুছিয়ে নিই, বাকিটা তোমার সঙ্গে শেয়ার করবো। আর কি কি আছে ঘরে, কি দারুণ একটা গান চলছে গাইস। আর দেখো এগুলো আছে, ওয়ার্ড্রপ এগুলো আছে। আর ঘরের কোনায় একটা বেসিং আছে। আর দেখো জানালাটা খুললে জাস্ট ওয়াও, সামনেই মন্দির। আর সকাল সন্ধে আরতি হয়, কি ভালো লাগছে গাইস, কি বলবো। সন্ধেবেলার থিমটা যদি ধরতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। আর খুব ভালো লেগেছে আমার। দেখো কোনায় একটা আছে বেসিং, আর পাশেই আছে টয়লেট, মানে কোনো অসুবিধা নেই। আর দেখো তোমার দাদাভাই শুয়ে পড়েছে, আর আমরা একটু রেস্ট নেব। সো গাইস দেখো রাত হয়ে আর কি, রাত্রিটা শেয়ার করতে পারিনি, মর্নিং হয়ে গেছে। এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব। আর দেখো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় বেরোবো। তো কোথায় বেরোচ্ছি, খাওয়া দাওয়া করছি। দেখো খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবো, লুচি আর ছোলার তরকারি। তো গাইস বেরিয়ে পড়েছি। ফার্স্টে ভাবলাম যে ঘাটে একটু ঘুরে টুরে নিই, তারপর আর কি কোথাও মন্দির টন্দিরের উদ্দেশ্যে বেরোবো। তো গাইস দেখো পেছনে মা বাবা আসছে। আর ঝিরিঝিরি বৃষ্টি না আমাদেরকে বেশি একটা ঘুরতে দেয়নি, খুব অসুবিধা করেছে। আর সো গাইস দেখো আমরা আর কি বৃষ্টির জন্য ভালো ঘুরতেও পারিনি, তাও একটু থিমটা তোমার সঙ্গে দেখাচ্ছি। জাস্ট ওয়াও লাগছে, দেখো কি ভালো লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছিল। তো গাইস চলো যাওয়া যাক নিচের দিকে। দেখো বাবা মা আমরা সবাই মিলে এসেছি আর কি ঘুরতে। তারপর দেখো কত মেলা বসেছে গাইস। বৃষ্টি টিষ্টি মানুষ মানছে না, যা সবাই তো মানুষ ঘুরতেই আসে না, তাই ঘুরতে এসেছি আর কি। আর তারপর দেখো উঠে চড়ার ইচ্ছা আছে, জানি না তোমার দাদাভাই উঠে চড়াবে কিনা। তো উঠে চলে সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো। তো গাইস চলো চলতে লিখতে থাকো। সো গাইস দেখো তারপর ভীষণ ঠান্ডা লাগছিল গাইস, কি বলবো। দেখো তাও এর ভিতরে স্নান করছে মানুষ। তো গাইস দেখো ফাইনালি আমরা আমি উঠে পড়েছি। তোমার দাদাভাই ক্যামেরা ধরে দিচ্ছে, আর ছেলে উঠছে দেখো। একটুকুনি ঘুরিয়েছে গাইস, আর ঘুরিয়ে 100-150 টাকা মনে হয় নিয়েছে আমাদের দুজনের। তো চলো, কিন্তু ভালোই লাগছিল গাইস, মানে এত উঁচুতে না উঠে ঘোরার মজাটা একটু আলাদা। তো আমাদের সঙ্গে যারা ছিল কাপেল, ওরা মানে বরের বন্ধু, ওই দেখো আমি চলে আসছি আর কি, ঘোরানো হয়ে গেছে সেইটুকুনি টিম তোমার দাদাভাই ধরেছে। ওরাও উঠেছিল উঠে। তো গাইস দেখো উঠের থেকে একটুখানি ভিডিও করে নিলাম, তোমার দাদাভাইকে বললাম ক্যামেরাটা আমার কাছে দাও দেখি, হেভি ভালো লাগছে উপরটা দেখো, জাস্ট ওয়াও। তো গাইস দেখতে থাকো ভিডিও। বাকি কী কী করলাম তোমার সঙ্গে সবটা শেয়ার করব। তারপরে চলে আসলাম একটা মন্দিরে, এটা কালী মায়ের মন্দির। আর চলো যাওয়া যাক। ফার্স্টেই ওই মন্দিরটা আমরা দর্শন করলাম। তারপর আরও অনেক 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 জায়গায় ঘুরেছি, সবটাই তোমার সঙ্গে শেয়ার করব, নেক্সট ব্লগে আসবে। আর তোমরা দেখতে থাকো কোন মন্দিরে যাচ্ছে। দেখো ভিতরে জুতো টুতো খুলে খুব সুন্দরভাবে ভিতরে সবাই ঢুকে পড়লাম। মায়ের দর্শন করলাম। মায়ের গায়ে এত অলংকার, কি বলবো। আর মায়ের রূপটা এত সুন্দর, পাশে জগন্নাথ ঠাকুর আছে। খুবই ভালো লাগছিল দেখতে গাইস, কি বলবো। খুব ভালো লাগছিল। দেখো মাকে দেখা যাচ্ছে দূর থেকে, তো ক্যামেরা বেশি ভালো করতে পারিনি। তারপর মার হাতে ক্যামেরা দিয়ে বলছি একটু ফটো তুলতে, মা ভিডিও তুলে দিয়েছে। ঠিক আছে, আমার তিনজনকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে। তিনজনে ব্ল্যাক করেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা দেখতে থাকো।